হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা 307 নম্বর পেজের 331 নম্বর পেজের আমরা সেকেন্ড পার্টটা করব। দেখো, আমরা আনসিনটা পড়ে ফেলেছিলাম, আমরা তার এমসিকিউজ এবং কোয়েশ্চেন আনসারগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো কী বলেছে, দ্য স্কুল অফ গান্ধীজি ওয়াজ ফর দ্য, আচ্ছা গান্ধীজির যে স্কুল ছিল সেটা কাদের জন্য ছিল? সেটা কি বয়েজ গার্লস, নাকি বয়েজ অ্যান্ড গার্লস, নাকি অল দ্য পিপল? এটা কিন্তু অবশ্যই বয়েজ হবে। হ্যাঁ, গান্ধীজির যে স্কুল ছিল না, সেটা শুধুমাত্র ছেলেদের জন্য ছিল। এই দেখো এখানে বলা আছে। হ্যাঁ, তারপর একটা কী বলছে দেখো, গান্ধীজি পুট ইম্পর্টেন্স অন ইমপ্রুভিং, আচ্ছা গান্ধীজি গুরুত্ব দিয়েছিলেন কোন জিনিসটাকে উন্নতি করার ক্ষেত্রে বা কোন জিনিসটাকে উন্নতি করার জন্য? তো গান্ধীজি গুরুত্ব দিয়েছিলেন কোন জিনিসটাকে উন্নতি করার জন্য? সেটা হচ্ছে মেন্টাল কন্ডিশন, নাকি ফিজিক্যাল কন্ডিশন অর্থাৎ মানসিক অবস্থা, নাকি শারীরিক অবস্থা, নাকি ইকোনমিক কন্ডিশন মানে অর্থনৈতিক অবস্থা, নাকি বলছে পলিটিক্যাল কন্ডিশন, নাকি রাজনৈতিক অবস্থা? দেখো এটা কিন্তু অবশ্যই মেন্টাল কন্ডিশন হবে। হ্যাঁ, গান্ধীজি কিন্তু মানসিক যে পরিস্থিতি সেটাকে উন্নত করার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেছিলেন। তো তারপরে কি বলছে দেখো, গান্ধীজিস ওয়ে অফ জাজিং স্টুডেন্টস ওয়াজ, তো গান্ধীজির যে পদ্ধতি ছিল ছাত্রছাত্রীদের মূল্যায়ন করার, অর্থাৎ ছাত্রদের মূল্যায়ন করার, সেটা কেমন ছিল? গান্ধীজি যে ছাত্রদের জাজ করত, মূল্যায়ন করত, সেটা কেমন ছিল সেটা আমাদেরকে বলতে হবে। সেটা কি কমন প্লেস ছিল মানে সাধারণ ছিল, নাকি স্ট্রেঞ্জ ছিল, নাকি অদ্ভুত ছিল, নাকি ইউনিফর্ম, নাকি সার্বজনীন অর্থাৎ সব জায়গায় যেমন হয় তেমনই ছিল, নাকি বলছে ব্লেমওয়ার্দি, নাকি সেটা দোষারোপমূলক ছিল অর্থাৎ তিনি সবসময় দোষ দিতেন, সেরকম ছিল কি? দেখো এটা কিন্তু অবশ্যই স্ট্রেঞ্জ হবে। হ্যাঁ, অদ্ভুত ছিল, কেননা আমরা দেখেছিলাম যে গান্ধীজি যে সমস্ত ছাত্ররা ভালো করতো তাদের বকতো, আর যারা খারাপ করতো তাদের প্রশংসা করতো, সেই জন্যই কিন্তু এটা অদ্ভুত ছিল। ক্লিয়ার? দ্য বয় উইথ দ্য লো মার্কস ওয়াজ প্রেইজড, তো কম নম্বর পাওয়া ছেলেদেরকে প্রশংসা করা হতো। কম নম্বর পাওয়া ছেলেদেরকে প্রশংসা করা হতো কেন? ফর ফেলিয়ার মানে ব্যর্থতার জন্য, নাকি বলছে ফর ইজ প্রোগ্রেস? দেখো এটা কিন্তু অবশ্যই এটা হবে, ফর ইজ প্রোগ্রেস। হ্যাঁ, ঠিক আছে, ফর ইজ প্রোগ্রেস হবে। ওকে, তারপরটা কী বলছে দেখো, আননেসেসারিলি মানে কোনো কারণ ছাড়াই, মানে অপ্রয়োজন ছাড়াই। ঠিক আছে, তারপরে বলছে উইদাউট এনি ভ্যালিড কজ, নাকি কোনো রকম মানে পর্যাপ্ত কারণ ছাড়াই, ঠিক আছে, বা সঠিক কারণ ছাড়াই। দেখো এটা কিন্তু অবশ্যই ফর ইজ প্রোগ্রেস হবে। আচ্ছা তারপরটা কী বলছে দেখো, অনলি দ্য হার্ড ওয়ার্কিং বয়েজ, আচ্ছা শুধুমাত্র কঠোর পরিশ্রমী ছেলেরাই, শুধুমাত্র কঠোর পরিশ্রমী ছেলেরা, এটা কি গো ব্যাক, নাকি গো অ্যাহেড, নাকি স্টার্ট থিঙ্কিং, নাকি গ্রো ডাল? শুধুমাত্র কঠোর পরিশ্রমী ছেলেরাই কিন্তু এগিয়ে যায়, এটা গো অ্যাহেড হবে। ক্লিয়ার? গো অ্যাহেড মানে এগিয়ে যাওয়া, গো ব্যাক মানে পিছিয়ে যাওয়া, আর স্টার্ট থিঙ্কিং মানে ভাবতে শুরু করা, নাকি বলছে গ্রো ডাল নাকি বোকা হয়ে যাওয়া। দেখো এটা কিন্তু অবশ্যই গো অ্যাহেড হবে। আচ্ছা তারপরেরটা কী বলছে দেখো, উইথ দ্য ইভ্যালুয়েশন দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুল ওয়্যার, আচ্ছা বলছে মূল্যায়নের সাথে স্কুলের ছেলেরা, আচ্ছা মূল্যায়নের সাথে স্কুলের ছাত্ররা কি করতো? হ্যাঁ, মূল্যায়ন যখন হতো, মূল্যায়ন মানে তো বুঝি যখন বার্ষিক পরীক্ষার যে রেজাল্টটা দেওয়া হয় সেটাকেই আমরা ইভ্যালুয়েশন বা মূল্যায়ন বলি। তো সেই যে মূল্যায়নটা হতো, ঠিক আছে, কে কোন পজিশন পেলো, কে কত নম্বর পেলো, সেটাকেই আমরা বলি মূল্যায়ন। তো এই মূল্যায়নটা যখন হতো তখন ছাত্ররা কেমন হতো বা কেমন অবস্থা হতো তাদের? তারা কি হ্যাপি হতো, নাকি তারা প্রাউড হতো, নাকি বলছে অ্যাংরি হয়ে যেত, তারা রেগে যেত, নাকি বলছে কনফিউজড হয়ে যেত? দেখো তারা কিন্তু কনফিউজড হয়ে যেত। তার কারণও ছিল, কেননা গান্ধীজি যারা খারাপ করতো তাদেরকে প্রশংসা করতো, ভালো যারা করতো তাদেরকে বকা দিত। তো এই জন্য কিন্তু স্টুডেন্টসরা কিন্তু মূল্যায়নের সময় কী হয়ে যেত? কনফিউজড হয়ে যেত। পরেরটা দেখিনি দেখো। ওকে, তারপরটা কী বলছে দেখো, ডেভেলপমেন্ট অফ মেন্টাল সাইড ওয়াজ দ্য টার্গেট অফ গান্ধীজি, বলছে মানসিক দিকের যে উন্নতি সেটাই ছিল গান্ধীজির লক্ষ্য। হ্যাঁ এটা কিন্তু ট্রু, গান্ধীজির মূল লক্ষ্য ছিল হচ্ছে মানসিক দিকের উন্নতি। দেখো আমাদেরকে এতটুকু সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দিতে হবে, এই যে এখান থেকে দিতে হবে, এই যে ইন হিজ থেকে হার্টস পর্যন্ত দিতে হবে, কারণ এখানে মাইন্ডের কথা বলা আছে, ইমপ্রুভমেন্টে, যে ইমপ্রুভ বোথ দেয়ার মাইন্ডস অ্যান্ড হার্টস। আচ্ছা তারপরে কী বলেছে দেখো, গান্ধীজি ওয়াজ কনভেনশনাল অ্যাবাউট হাউ চিলড্রেন শুড বি টট, বলছে গান্ধীজি বাচ্চাদেরকে কীভাবে বা ছাত্রদেরকে কীভাবে পড়াতে হবে সেই ব্যাপারে গতানুগতিক ছিলেন। দেখো কনভেনশনাল মানে যে সমস্ত পুরনো নিয়ম নীতি বা রীতি আছে সেগুলোকেই মেনে নেওয়া, তাদেরকে বলি আমরা কনভেনশনাল। ঠিক আছে, অর্থাৎ গতানুগতিক যেটাকে আমরা বলি, ঠিক আছে, বা প্রথাগত। তো গান্ধীজি দেখো এরকম কিন্তু ছিল না, যে সমস্ত রীতি বা নীতিগুলো ছিল সেগুলোকেই তিনি মেনে নেবেন তেমন কিন্তু তিনি ছিলেন না। তিনি কি করেছিলেন, শিক্ষার ক্ষেত্রে বা বাচ্চাদেরকে কিভাবে পড়াতে হবে সেই ক্ষেত্রে কিন্তু তিনি নিজস্ব একটা ধারণা তৈরি করেছিলেন, তাই না? নিজস্ব একটা আইডিয়া তৈরি করেছিলেন, সেই জন্য এটা কিন্তু অবশ্যই ফলস হবে। ঠিক আছে, তো দেখো এই লাইনটা আমাদেরকে দিতে হবে, এই
দেখতে পাচ্ছ এখান থেকে, গান্ধীজি হ্যাড হিজ ওন আইডিয়া, দেখো নিজস্ব আইডিয়া ছিল তার, অ্যাবাউট হাউ চিলড্রেন শুড বি টট, ঠিক আছে, ছাত্রদেরকে কীভাবে পড়াতে হবে সেই ব্যাপারে। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, পরেরটা দেখিনি। পরেরটা বলেছে গান্ধীজি অলওয়েজ স্কোল্ডেড দ্য স্টুডেন্টস হু ওয়্যার ফ্রম হাই ইনকাম গ্রুপ অফ ফ্যামিলি। বলছে যে সমস্ত বাচ্চারা বেশি উপার্জন করা পরিবার থেকে আসতো তাদের গান্ধীজি সবসময় বকতো, বা তাদের গান্ধীজি সবসময় বকাঝকা করতো। এটা দেখো অবশ্যই ফলস হবে। গান্ধীজি কিন্তু সেই সমস্ত বাচ্চাদেরকে বকাঝকা করতো যারা ভালো রেজাল্ট করতো, ঠিক আছে, যারা ভালো ইনকাম করা পরিবার থেকে আসে তাদেরকে কিন্তু তিনি বকতেন না। তো এটা ফলস হবে। আর আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এই যে এটা দেবো, এই যে দেখো, এই যে এই যে এখান থেকে দিতে হবে, এই যে but often Gandhiji praised the boy with low marks and scolded the one who had high rank, sorry। তো এখান থেকে এতটুকু দিতে হবে, যে স্কোল্ডেডের ব্যাপারটা বলা আছে, তো স্কোল্ড কাদেরকে করতো, দ্য ওয়ান হু হ্যাড হাই র্যাঙ্কস, ক্লিয়ার। এখানে র্যাঙ্কস মানে হচ্ছে পরীক্ষায় ভালো রেজাল্ট করা। ওকে, তারপরে দ্য স্টুডেন্টস টুক দ্য নিউ এক্সামিনেশন সিস্টেম ওয়েল। তো ছেলেরা কিন্তু এই নতুন পরীক্ষা ব্যবস্থাটাকে ভালোভাবে নিয়েছিল। দেখো এটা তারা কিন্তু ভালোভাবে নেয়নি, ফলস। হ্যাঁ, তারা কেন ভালোভাবে নেয়নি, তারা কনফিউজড ছিল। হ্যাঁ, এই যে দেখো এখানে বলা আছে, এই যে এই যে এখান থেকে, এই যে ইট পাজেল দ্য চিলড্রেন, হ্যাঁ এতটুকু দিলেই হয়ে যাবে। এটা কিন্তু, এটা মানে ওই যে তার পরীক্ষা ব্যবস্থা, ঠিক আছে। তো এটা কিন্তু শিশুদেরকে শুধু পরীক্ষা না, তার পুরো শিক্ষা ব্যবস্থাটা, হ্যাঁ এই পুরোটাকে ইট বলা হয়েছে এখানে, ইট পাজেলড দ্য চিলড্রেন। এটা কিন্তু শিশুদেরকে হতভম্ব করে দিত, পাজেলড করে দিত। তো আমরা সাপোর্টিং স্টেটমেন্ট এটা দেবো। আচ্ছা, এখানে কোয়েশ্চেনগুলো দেখিনি। দেখো, হোয়াট ওয়াজ দি আইডিয়া অফ গান্ধীজি রিগার্ডিং ট্রু নলেজ। আচ্ছা, এই যে দেখে নাও, হোয়াট ওয়াজ দি আইডিয়া অফ গান্ধীজি রিগার্ডিং ট্রু নলেজ। বলছে যে সত্যিকারের জ্ঞান সম্পর্কে গান্ধীজির ধারণা কী ছিল। সত্যিকারের জ্ঞান সম্পর্কে গান্ধীজির ধারণা কী ছিল সেটা আমাদেরকে বলতে হবে। দেখো এই যে এখানে বলা আছে ক্লিয়ারলি, সত্যিকারের জ্ঞান বলতে গান্ধীজি এই যে এখানে বুঝিয়েছেন ট্রু নলেজ কোনটা, এই যে এখানে বলা আছে। হ্যাঁ, এই যে ইন হিজ, হ্যাঁ ইন আমরা হিজ লিখবো না, হিজটার বদলে আমরা লিখবো ইন গান্ধীজিস। আমরা লিখবো কি, এই যে এখানে লিখে দিচ্ছি আমি, গান্ধী অ্যাপোস্ট্রফি জিস, গান্ধীজিস। হ্যাঁ, তো বলবে ইন গান্ধীজিস স্কুল হি ওয়ান্টেড টু টিচ দ্য বয়েজ ট্রু নলেজ। এই যে এখানে বলা আছে নলেজ দ্যাট উড ইমপ্রুভ বোথ দেয়ার মাইন্ডস অ্যান্ড হার্টস, এতটুকু তোমাকে বলতে হবে। বোঝা গেল? ওকে, পরেরটা দেখিনি। তো পরেরটা আমরা কি করব, পরেরটা বলেছে হোয়াই শুড নট এ ক্লেভার স্টুডেন্ট কন্টেস্ট উইথ এ ডাল স্টুডেন্ট। বলছে কেন একটা চালাক ছাত্রকে একটা বোকা ছাত্রের সঙ্গে প্রতিযোগিতা করা উচিত না, তাই বলেছে কোয়েশ্চেনটা। তো কেন একজন চালাক ছাত্রকে একজন বোকা ছাত্রের সঙ্গে প্রতিযোগিতা করা উচিত না, তো দেখিনি কেন করা উচিত না। এই যেখানে বলা আছে দেখো, এই এই যে এখানে বলা আছে স্পষ্টভাবে, ইফ এ ক্লেভার স্টুডেন্ট কম্পিটস উইথ এ স্টুপিড স্টুডেন্ট, মানে স্টুপিড ওয়ান, অ্যান্ড বিগিনস টু থিঙ্ক নো এন্ড অফ হিমসেলফ, হি ইজ লাইকলি টু গ্রো ডাল। এই ডাল পর্যন্ত দিতে হবে, ঠিক আছে। তাহলে কতটুকু হবে দেখো, ইফ এ ক্লেভার স্টুডেন্ট কম্পিটস উইথ এ স্টুপিড ওয়ান অ্যান্ড বিগিনস টু থিঙ্ক নো এন্ড অফ হিমসেলফ, হি ইজ লাইকলি টু গ্রো ডাল, এতটুকু আমাদেরকে লিখতে হবে। দেখো লাস্ট কোয়েশ্চেনটা আমরা দেখিনি। দেখো, হোয়াট ওয়াজ দ্য প্রিন্সিপাল অফ গান্ধীজি বিহাইন্ড প্রেজিং এ স্টুডেন্ট। বলছে একটা ছাত্রকে প্রশংসা করার পেছনে গান্ধীজির নীতিটা কী ছিল। দেখো গান্ধীজি কোন নীতিতে একজন ছাত্রকে প্রশংসা করতো। দেখো অনেক সময় আমরা দেখতাম যে গান্ধীজি সেই সমস্ত ছাত্রদের প্রশংসা করতো যারা খারাপ করতো, তাই না। তো তার প্রিন্সিপালটা কী ছিল, যে রেজাল্ট খারাপ করার পরেও তিনি কেন প্রশংসা করতেন। দেখো এই যে এখানে বলা আছে, গান্ধীজি অলওয়েজ প্রেজড দ্য হার্ড ওয়ার্কিং বয়। হ্যাঁ, আমি এই লিখেছি, দ্য গান্ধীজি অলওয়েজ প্রেজড দ্য হার্ড ওয়ার্কিং বয়, ঠিক আছে, বয়। আচ্ছা, এখান থেকে তারপরে তুমি বিকজ দিয়ে লিখবে, এখানে বিকজটা স্মল করে দিই। আচ্ছা, বিকজ হি বিলিভড, বিকজ কেননা তিনি বিশ্বাস করতেন, কি বিশ্বাস করতেন, দ্য বয়
হু ডাজ হিজ বেস্ট অ্যান্ড ওয়ার্কস হার্ড উইল অলওয়েজ ডু ওয়েল। তিনি বিশ্বাস কী করতেন যে যে ছেলেটা তার সেরাটা দেয় বা সবচেয়ে ভালোটা করে এবং কঠোর পরিশ্রম করে সে সবসময় ভালো করবে, তাই না? এটা তিনি বিশ্বাস করতেন। দেখো এই ব্যাপারটাকে আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে রেখেছি, এটাকে ফিউচারে রেখেছি, কেননা এই ব্যাপারটা চিরন্তন সত্য কথা। ক্লিয়ার? এই জন্য এটা টেন্স চেঞ্জ হবে না। ক্লিয়ার? তো এতটুকু তোমরা লিখবে লাস্ট কোশ্চেনটা। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, আচ্ছা এরপরে আমরা দেখিনি কি বলেছে দেখো, এখানে বলেছে এখানে এবারে আছে হচ্ছে গ্রামার, আমরা গ্রামারগুলো করব। আচ্ছা, তো বলেছে এখানে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওকে, তো চলো পড়ে দেখি কি বলেছে দেখো। মোহনস ফাদার রেড দ্য লেটার, তো মোহনের বাবা চিঠিটা পড়লো, অ্যান্ড উইদাউট আটারিং এ ওয়ার্ড, এবং তিনি কোনো রকম কথা না বলে, একটাও শব্দ উচ্চারণ না করে তিনি কি করলেন দেখো, টিয়ার নাকি টিয়ার্স না টোর, এটা কিন্তু অবশ্যই টোর হবে, ছিঁড়ে ফেললেন, পাস্টে বলবো। টোর দ্য পেপার উইথ এ ডিপ সাই, তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে কী করলেন, সেই কাগজটাকে ছিঁড়ে ফেললেন, মানে লেটারটা ছিঁড়ে ফেললেন। দেন মোহন, তখন মোহন কী করলো দেখো, ওয়াজ গ্রিভড নাকি ইজ গ্রিভড নাকি গ্রিভস ডিপলি, দেখো এটা কিন্তু ওয়াজ গ্রিভড হবে। হ্যাঁ, মোহন কিন্তু ভীষণ দুঃখিত হলো, ঠিক আছে? তো এই জন্য আমরা বলবো ওয়াজ গ্রিভড ডিপলি। টিয়ার্স রোলড ডাউন হিজ চিক্স, চোখের জল তার গাল বেয়ে পড়তে লাগলো। হি ড্যাশ বলেছে, সিজ নাকি স নাকি ইজ সিন দ্য পাওয়ার অফ ট্রুথ, তো এখানে কিন্তু আমাদেরকে দেখো সে দেখলো, হ্যাঁ সে কিন্তু এখানে দেখলো, হি স হবে, এখানে কিন্তু আমরা বলবো স। হি স দ্য পাওয়ার অফ ট্রুথ, সে কি দেখলো, সে সত্যের যে শক্তি সেটাই কিন্তু দেখলো। চলো পরে কি বলেছে দেখো, প্রিপোজিশন দেখিনি, আর্টিকেল প্রিপোজিশন। গান্ধীজি ওয়াজ ডিলাইটেড, ঠিক আছে? গান্ধীজি ডিলাইটেড মানে খুশি ছিলেন। তিনি কেন খুশি ছিলেন, এখানে কিন্তু টু বসাতে হবে। হ্যাঁ, ডিলাইটেড টু গেট, কেন তারপরে ভার্ব আছে, বেস ফর্ম আছে, টু বসাবো। গান্ধীজি ওয়াজ ডিলাইটেড টু গেট দ্য পেন্সিল ব্যাক, তো গান্ধীজি পেন্সিলটা ফিরে পেয়ে ভীষণ খুশি হয়েছিলেন। তারপরে কি বলছে দেখো, টু হিম, তার কাছে, ইট ওয়াজ নো অর্ডিনারি পেন্সিল, তার কাছে এটা কোনো সাধারণ পেন্সিল ছিল না। ইট ওয়াজ দ্য টোকেন, তো এটা ছিল একটা স্মারক। টোকেন মানে আমরা বলতে পারি স্মারক বা চিহ্ন, এটা ছিল একটা চিহ্ন। তো এখানে আমাদেরকে অফ বলতে হবে, কার চিহ্ন, পজিটিভ কেস। হ্যাঁ, অফ এ চাইল্ডস লাভ, একটা শিশুর ভালোবাসার চিহ্ন। অ্যান্ড টু গান্ধীজি, এবং গান্ধীজির কাছে, ঠিক আছে, ড্যাশ চাইল্ডস লাভ ওয়াজ ভেরি প্রেশাস, এখানে কিন্তু দা বলতে হবে, দ্য চাইল্ডস, হ্যাঁ নির্দিষ্ট করে বলেছে। আচ্ছা সরি, এখানে আমরা এ বলবো, দা বলবো না, সরি, এখানে আমরা এ বলবো, মানে একটা শিশুর ভালোবাসা, এরকম সেন্স হবে। এবং গান্ধীজির কাছে একটা শিশুর ভালোবাসা কিন্তু অনেক মূল্যবান ছিল, তো এখানে আমরা এ বলবো, এ চাইল্ডস লাভ ওয়াজ ভেরি প্রেসাস। তো কী হলো, টু, অফ আর এ, এই তিনটে হলো। ক্লিয়ার? তোমরা বুঝতে পারলে ব্যাপারটা? চলো এরপরে আমরা দেখিনি, এরপরে আছে কি দেখো, এরপরে আমাদেরকে গ্রামারগুলো করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলছে, হাউ ডার্ক ইট ইজ টার্ন ইন্টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, এটাকে হ্যাবাচক বাক্য করতে হবে। ক্লিয়ার? এটা আছে হচ্ছে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে। হ্যাঁ, তো আমরা এটা সিম্পলি এরকম করব, দেখো খুবই ইজি এটা। তো এখানে বলা আছে যে হাউ ডার্ক ইট ইজ, আমরা বলবো ইট ইজ ভেরি ডার্ক, এটা হয়ে গেলে দেখো আসলে এই কথাটার মানে তো এটাই না, তো এটা হয়ে গেলো আমার অ্যাসার্টিভ। ঠিক আছে, এটা খুবই অন্ধকার, ও বলেছে হাউ ডার্ক ইট ইজ, কি অন্ধকার, তার মানে ও আসলে বলতে চেয়েছে ইট ইজ ভেরি ডার্ক। ক্লিয়ার? এটা হয়ে গেলো আমার অ্যাসার্টিভ। চলো আমরা পরেরটা দেখিনি, দেখো পরেরটা কি বলেছে, রামভাস ওয়ার্ডস গেভ মোহন কারেজ, বলছে রামভার কথাগুলো মোহনকে সাহস জোগালো বা সাহস দিল। ঠিক আছে, তো সিম্পল পাস্ট টেন্সে আছে, দেখো রামভাস ওয়ার্ডস গেভ মোহন কারেজ। তো এখানে দেখো এই যে মোহন, এটা কিন্তু অবজেক্ট, কারেজ অবজেক্ট, তো আমরা এক কাজ করবো, মোহনটাকে আগে নেব। তো দেখো এই যে আমি মোহন লিখেছি, মোহন, হ্যাঁ, তারপরে কিন্তু সিম্পল পাস্ট টেন্স, তারপরে বলবো ওয়াজ, মোহন ওয়াজ। ক্লিয়ার? তো মোহন ওয়াজ, তারপরে দেখো গেভটা হয়ে যাবে গিভেন, তো মোহনকে দেওয়া হলো, কি দেওয়া হলো, কারেজ দেওয়া হলো, তাই না? CURAGE, কারেজ দেওয়া হলো। তো মোহনকে কারেজ দেওয়া হলো, কিসের দ্বারা কারেজ দেওয়া হলো সেটা আমরা বাই দিয়ে বলবো, বাই দিয়ে বলবো রামভাস ওয়ার্ডস। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের আনসার। ওকে, পরেরটা দেখো কি বলেছে, পরেরটা বলেছে
হোয়াটস দ্য ম্যাটার সান, বলছে কি হয়েছে বাবা, হোয়াটস দ্য ম্যাটার সান, আচ্ছা কি হয়েছে বাবা, আচ্ছা শি সেড উইথ এ লাফ, সে হেসে জিজ্ঞেস করলো। তো আমরা দেখো এটা জিজ্ঞেস করলো, তো আমরা বলবো শি, হ্যাঁ সেড আছে, এটাকে করে দেবো আস্কড, যেহেতু জিজ্ঞেস করলো শি আস্কড উইথ লাভ, উইথ এ লাভ, LAUGH, ঠিক আছে, শি আস্কড উইথ লাভ, তো হেসে কি জিজ্ঞেস করলো, দেখো হোয়াটস দ্য ম্যাটার সান, আচ্ছা আচ্ছা এখানে না এক কাজ করবো, সানটাকে আমরা আগেই নিয়ে নেবো, হ্যাঁ হি আস্কড, এখানে করবো আমরা হার সান, ঠিক আছে, এটা তোমরা তাই করবে। দেখো আমি এখানে অ্যারো দিয়ে দেখিয়ে দিলাম, সান আছে এটাকে আমরা আগেই নিতে হবে, শি আস্কড হার সান উইথ এ লাভ, আচ্ছা হোয়াট, তারপরে বলবো হোয়াট, আচ্ছা সাবজেক্ট হচ্ছে দ্য ম্যাটার, তো আমরা বলবো হোয়াট দ্য ম্যাটার, হোয়াট দ্য ম্যাটার, তারপরে আমরা বলবো ওয়াজ, দেখো ইজটা কিন্তু লাস্টে একদম ওয়াজ হয়ে বসবে, ক্লিয়ার। তো আমাদের পুরো আনসারটা হবে শি আস্কড হার সান উইথ লাভ হোয়াট দ্য ম্যাটার ওয়াজ, ঠিক আছে, আমরা এইভাবে করবো এটা। পরে কি বলেছে দেখো, পরে বলছে ফ্রেজাল ভার্ব আছে কতগুলো, দেখো ফাউন্ড, আই ফাউন্ড মাই ওল্ড ফ্রেন্ড বাই চান্স ইন দ্য শপিং মল, আচ্ছা বলছে যে হঠাৎ করে আমার শপিং মলে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, তো এটা কিন্তু অবশ্যই হবে কাম অ্যাক্রস, তো আমরা এখানে করব কেম অ্যাক্রস, হ্যাঁ কাম অ্যাক্রসটাকে আমরা করব কেম অ্যাক্রস, ক্লিয়ার। আচ্ছা তারপরে কিন্তু পরেরটা হবে দেখো কি বলেছে দেখো, এক্সিকিউট হোয়াট আই সে, বলছে আমি যা বলি সেটা করো, তো এক্সিকিউট মানে ক্যারি আউট, এটা হবে ক্যারি আউট, ওকে। দ্য সিজন উইল কন্টিনিউ ফর 2 days, কন্টিনিউ মানে চলতে থাকা, তো সিজনটা 2 দিন চলতে থাকবে, তো কন্টিনিউ এটা গো অন হয়ে যাবে, ওকে। লাস্ট আমরা দেখি এবারে ওয়ার্ডসগুলো খুঁজে বার করি, গিভেন এডুকেশন, দেখো গিভেন এডুকেশনকে আমরা বলি হচ্ছে টট, এই যে এইটা হবে, হ্যাঁ টট, ঠিক আছে, ওকে। পরেরটা বলেছে দেখো, পরেরটা বলেছে কি ডেভেলপ, ডেভেলপ মানে উন্নতি করা, হ্যাঁ তো এটা আমরা বলবো ইমপ্রুভ, ঠিক আছে। পরেরটা দেখে নিই, পরেরটা বলেছে দেখো রিবিউক, রিবিউক মানে বকাঝকা করা, এটা হবে স্কোল্ড, এই যেখানেই আছে, এই যে এই যে স্কোল্ড, ক্লিয়ার, স্কোল্ডেড মানে পাস্ট ফর্মেই বলতে হবে। তো একটা জিনিস বলে রাখি, দেখবে ওয়ার্ডসগুলো যখন পাস্টে থাকবে না, তোমাকে পাস্টেই বের করতে হবে। ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, ক্লেভার, এই যে ক্লেভার, ঠিক আছে, ক্লেভার হবে, ক্লিয়ার। তো শেষ হলো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।